নমস্কার বন্ধুরা, বেশ কিছু কঠিন কাজ কিভাবে সহজে করা যায় সেই রকম ব্যবহারযোগ্য কিছু টিপস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর প্রথম টিপস খুবই সহজ, এটা অনেকেই জানো তবুও অনেকের অজানা। যখন আমরা দুধ ফোটাই, অনেকটা দুধ হয়ে গেলে যত আস্তেই থাক না কেন গ্যাসের ফ্লেম, কিন্তু দুধ ফুটে বাইরে পড়ে যায়। সেই কারণে যদি এর মধ্যে কোনো ছোট বড় যে কোনো একটা চামচ বা কোনো কিছুই আমরা দিয়ে রাখি, এই দুধ কিন্তু ফুটে বাইরে বেরোবে না। সুতরাং দুধ বসিয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে অন্যান্য কাজ সেরে আসতে পারবো। আজকে ভিডিও দ্বিতীয় টিপস। বন্ধুরা তোমরা দেখো, আমি আজকে একটা ব্রাশের সাহায্যে সূচে সুতো পরাবো। সূচে সুতো আমরা অনেকে অনেকভাবেই পরিয়ে থাকি, এটা আরও একটা নতুন টেকনিক। তো দেখো, আমি ব্রাশের উপরে এইভাবে সুতোটা ফেলে দিয়েছি, তারপরে কিন্তু অনায়াসে সুতোটা সূচের মধ্যে ঢুকে যাবে। খুব সহজেই সূচে সুতো পরানো হয়ে যাবে। সত্যি কথা বলতে চোখের যে এখন সমস্যা না, সূচে সুতো পরানো খুব কঠিন একটা কাজ। যাই হোক, তোমরা এই কাজটা এইভাবে সহজে করে নিতে পারবে। চলো যাওয়া যাক পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমরা প্রায় প্রত্যেকেই এখন এই ধরনের তেলের শিশি ব্যবহার করে থাকি, যেগুলো কাঁচের বিশেষ করে হয়। সেগুলোর ক্ষেত্রে বলছি, হাতে থেকে পড়ে যাওয়ার খুব সম্ভাবনাটা বেশি থেকে যায়। আর এটা থেকে বারবার তেল ঢালার পরে গায়ে তেল গড়িয়ে পড়ে, যার জন্য হাতটা স্লিপও করে। সেই কারণে দেখো, এই যে ফল আনার পরে না, এই ধরনের গায়ে ফলের গায়ে প্যাকেটগুলো থাকে, সেগুলো আমরা ফেলেই দিই। আর এটাকে ফেলবো না। এগুলো এইভাবে তেলের শিশি, মশলার শিশি, যে বয়মগুলো হয় কাঁচের বিশেষ করে, আমি সেগুলোতে লাগিয়ে নিয়েছি, যাতে খুব সহজে এটাতে ধরা যায় এবং ধরলে স্লিপ না করে, হাত থেকে পড়ে না যায়। অথচ দেখতেও সুন্দর, এর গায়ে ময়লাও পড়বে না, সব দিকেই ভালো হবে। সুতরাং বন্ধুরা, আজ থেকে ফল আনার পরে তোমাদের বাড়িতে যখন এই ধরনের প্যাকেটগুলো থাকবে, এগুলো না ফেলে কাজে লাগিও। চলো বন্ধুরা যাওয়া যাক পরবর্তী টিপসে। সন্ধ্যাবেলা ঘরে আমরা সবাই ধূপ দিতে ভালোবাসি, কিন্তু এই যে ধূপটা কোথায় রাখবো সেটা ভেবে পাই না, যেখানে সেখানে গুঁজে দেওয়া হয়, যার কারণে ধূপের ছাইটাও চারিদিক হয়ে যায়, আর এর ধোঁয়ার একটা কষও পড়ে যায় দেওয়ালের গায়ে। তো সেই কারণে দেখো, এরকম একটা জামা কাপড় মেলা ক্লিপ নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটা বোথ সাইড টেপ নিয়েছি। তারপরে এই ক্লিপটাকে যার যার ঘরে সুবিধা অনুযায়ী লাগিয়ে দেওয়া যাবে, দেওয়ালের গায়ে বলো আর ড্রেসিং টেবিলের গায়ে হোক, যেখানে খুশি। খুব সহজেই এটাকে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো, এই কৌটোর ঢাকনাটা নিয়েছি, নিয়ে এর সঙ্গে আটকে দেব। এটা ধূপটা পুড়ে গেলে আবার এটাকে খুলে নেওয়া যাবে। তারপর আমি যখন ধূপটা এই ক্লিপের গায়ে দিয়ে দিলাম, তখন দেখো ছাইটাও পড়বে কৌটোর ঢাকনার মধ্যে, অথচ নোংরাও হবে না, খুব সুন্দরভাবে এটা ধূপটা জ্বলবে। তারপরে আবার ছাইটা পরে খুলে ফেলে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই টিপসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে দেখো, একটা ঝাড়ু দেখাচ্ছি তোমাদেরকে। ঝাড়ুটা দেখানোর কারণ, আরও একটা সূচে সুতো পরানোর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, ঝাড়ুর থেকে একটা ওই ঘাসের গাছ আমি ছিঁড়ে নিয়েছি, খুব সরু এবং সূক্ষ্ম মতো নিয়েছি, যেটা খুব অনায়াসে সূচের মধ্যে প্রবেশ করানো যাবে। তো দেখো, এবারে এই সূচটায় আমি একটু মোটা করে সুতো লাগাবো। কিভাবে লাগাবো সেটাই বুঝে পাচ্ছি না, সেই কারণে এই টিপসটি। যেহেতু মোটা সুতো এই সূচের মধ্যে লাগানো খুবই কঠিন, সেই জন্য দেখো ঝাড়ুটা আমি এইভাবে ফোল্ড করে সূচের ছিদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে কত মোটা একটা সুতো দেখো, অনায়াসে এর মধ্যে দেওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো কত সহজে কাজটা হয়ে গেল। এটা কিন্তু এমনি খালি চোখে বলো আর সূচের মধ্যে এমনিতেই সুতোটা লাগানো খুবই কষ্টের। বন্ধুরা, আশা করছি আজকের টিপসগুলো তোমাদের সত্যিই কাজে লাগবে, আর যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটাতে সম্পূর্ণভাবে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।